ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব থার্স্টনের মতে বুদ্ধিমত্তার উপাদান। এটা কিন্তু তোমাদের এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। খুব ভালো করে এই জায়গাটি দেখবে, আমি 3 মার্কসের জন্য এটা আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে? দেখো, ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে জায়গাটি আমরা ঝটপট দেখে নিচ্ছি। বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারছো। এছাড়াও এখানে দুটো দেখতে পাচ্ছ যে কোর্স ফি স্ট্রাকচার কিন্তু দুভাবে দেওয়া রয়েছে। তোমরা যারা মেজরের স্টুডেন্টসরা রয়েছে তোমাদেরকে পে করতে হচ্ছে মাত্র 1199 টাকা, এবং মাইনর স্টুডেন্টসদেরকে পে করতে হচ্ছে মাত্র 699 টাকা। এই হচ্ছে পুরো গল্পটা, ঠিক আছে? এছাড়াও যদি তোমাদের আরো কোনো কোয়ারিজ, কোনো ডাউটস থেকে থাকে, যে কোনো একটি নাম্বারে কল করবে, কল করে তোমাদের সমস্ত ডাউট কোয়ারিজ আমাদের সাথে ক্লিয়ার করে নিতে পারো। চলো তাহলে এবার আলোচনার বিষয়ে যাওয়া যাক। থার্স্টনের মতে বুদ্ধির উপাদান সমূহ, এলিমেন্টস অফ ইন্টেলিজেন্স অ্যাকর্ডিং টু থার্স্টন। বলা হচ্ছে আমেরিকান মনোবিজ্ঞানী থার্স্টনের মনে করেন যে বুদ্ধি কোনো একক ক্ষমতা নয়, ঠিক আছে? কোনো মানে একক ক্ষমতা বলতে কি কোনো একটি জিনিস নিয়ে বুদ্ধি কিন্তু কখনো তৈরি হয় না, ঠিক আছে? বলছে বরং কয়েকটি মৌলিক মানসিক ক্ষমতার সমষ্টি। তিনি এই ক্ষমতাগুলিকে প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটিস বলে অভিহিত করেছেন। তাহলে যখনই থার্স্টনের কথা আসবে ভাববে যে তিনি বুদ্ধি নিয়ে বা বুদ্ধির উপাদান তত্ত্ব নিয়ে কিন্তু কথা বলেছেন। এবং তিনি কি বলেছেন, এই যে বুদ্ধি সেটা কিন্তু কখনো একক ক্ষমতা নয়, বুদ্ধির মধ্যে কিন্তু অনেক কিছু মানসিক ক্ষমতা, মৌলিক মানসিক ক্ষমতাগুলো রয়েছে। সমস্ত মৌলিক মানসিক ক্ষমতাগুলোর একটা যদি সমষ্টি করা হয় তাহলে সেটা কিন্তু হচ্ছে বুদ্ধি। ক্লিয়ার আছে? আচ্ছা চলো এবার বুদ্ধির উপাদানগুলো একটুখানি আমরা ঝটপট দেখে নিচ্ছি। সবার প্রথমে রয়েছে ভার্বাল কম্প্রিহেনশন, যেখানে হচ্ছে ভাষাগত অনুধাবন ক্ষমতা, ঠিক আছে? বলা হচ্ছে ভাষা, শব্দ, বাক্যের অর্থ বোঝার ক্ষমতা, পাঠ্য বিষয় বুঝতে এই ক্ষমতা কিন্তু যথেষ্ট সাহায্য করে, ঠিক আছে? তাহলে ভাষাগত উপাদানটা হয়ে গেল আমাদের ভাষাগত অনুধাবন ক্ষমতা, এখানে প্রথম উপাদান। দ্বিতীয় উপাদান হচ্ছে ওয়ার্ড ফ্লুয়েন্সি, মানে শব্দ ব্যবহারের দক্ষতা। বলছে কত দ্রুত এবং কত সঠিকভাবে তুমি একটা শব্দকে ব্যবহার করতে পারছো, বা সেই শব্দটাকে একদম কারেক্টলি ঠিক জায়গা মতো কতটা মানে অ্যাকুরেসির সাথে তুমি সেটাকে ব্যবহার করতে পারছো ঠিক জায়গা মতো, তো সেই দক্ষতার কথা বলা হয়েছে। দেখবে যখন কেউ কোনো কিছু লেখে, কোনো সাহিত্যিক হলো, কোনো কবি হলো, তো কোনো লেখা পড়ে না তখন মনে হয় যে আমরা যেন সেই বিষয়টাকে পুরো ভিজুয়ালাইজ করতে পারছি। এত সুন্দর সুন্দর ভাষা, এত সুন্দর সুন্দর শব্দ সেখানে, ভাষা বললে ভুল হবে, এত সুন্দর সুন্দর শব্দ সেখানে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এইগুলোই হচ্ছে কিন্তু শব্দ ব্যবহারের দক্ষতা। বলে না যে শব্দের জাদু, তো এটা হচ্ছে সেই ব্যাপারটা, ঠিক আছে? তারপর হচ্ছে সংখ্যাগত ক্ষমতা। আচ্ছা, সংখ্যাগত ক্ষমতা মানে কি? নিউমেরিক্যাল ব্যাপারটা এখানে চলে আসছে। এখানে কি বলা হচ্ছে, সংখ্যা ও গাণিতিক সমস্যা সমাধানের ক্ষমতা, তার মানে কি অঙ্ক করার দক্ষতা এর মধ্যে কিন্তু চলে আসছে। তারপর হচ্ছে স্থানগত ক্ষমতা, বলছে বস্তু, আকৃতি ও স্থান সম্পর্কে সঠিক ধারণা করার ক্ষমতা। কোনো মানচিত্র বা চিত্র বোঝার ক্ষেত্রে এটি প্রয়োজন হয়। অনেককে দেখবে কেউ ম্যাপ দেখে খুব সুন্দরভাবে কিন্তু সেটাকে ডিকোড করে দিতে পারে, খুব ছোট ছোট হিন্টস দিলে সেটাকে কিন্তু খুব সুন্দরভাবে সে সেটাকে ধরে নিতে পারে। তো এখানে সেই দক্ষতার কথা বলা হয়েছে। দেন রয়েছে স্মৃতিশক্তি, যেটা হচ্ছে তথ্য মনে রাখা এবং প্রয়োজনের সময়, যখন আমার প্রয়োজন হবে তখন যেন এটা সঠিক সময় আমার মনে পড়ে যায়, ঠিক আছে? তাহলে সেটা হচ্ছে স্মরণ ক্ষমতা। আচ্ছা, তারপরে চলে আসি উপলব্ধির দ্রুততা। দ্রুত এবং নির্ভুলভাবে বিভিন্ন বিষয়ের মিল ও অমিল চিহ্নিত করার ক্ষমতা, এটা হচ্ছে উপলব্ধির দ্রুততা। কত তাড়াতাড়ি তুমি বুঝতে পারছো যে এখানে বিষয়টা ভুল রয়েছে, কত তাড়াতাড়ি তুমি উপলব্ধি করতে পারছো, ঠিক আছে? এটা হচ্ছে সেই উপাদান। তারপর হচ্ছে যুক্তি ক্ষমতা, বলছে যুক্তি, বিচার, সমস্যা সমাধানের ক্ষমতা, এটি চিন্তা শক্তিকে আরো অনেক বেশি উন্নত করে, যেটাকে যুক্তি ক্ষমতা বলা হচ্ছে। তুমি যত ভালো যুক্তি দিতে পারবে, যত ভালো লজিক দিতে পারবে, তত ভালোই কিন্তু বোঝা যাবে যে তুমি কত ভালো একজন প্রবলেম সলভার, তুমি কত ভালো সেই বিষয়টাকে যুক্তি দিয়ে বিচার করেছো। ক্লিয়ার আছে? আচ্ছা, তো থার্স্টনের মতে মানুষের বুদ্ধি বিভিন্ন মৌলিক মানসিক ক্ষমতা সমন্বয়ে গঠিত। এটা কিন্তু কখনোই একক ক্ষমতার উপরে বেস করে বুদ্ধি কিন্তু হয় না, ঠিক আছে? তো এই কিন্তু আলোচনার বিষয়। এবার দেখো একটুখানি এভাবে রাখার চেষ্টা করেছি। থার্স্টনের প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটিস গুলো রয়েছে, যেখানে রয়েছে VWNSMPR, এবং এইগুলো কি? এগুলো হচ্ছে এই যে প্রত্যেকটা উপাদান, এই যে প্রত্যেকটা উপাদান আমরা পড়লাম একেবারে শুরুর থেকে নিয়ে, সংখ্যাগত ক্ষমতা, স্থানগত ক্ষমতা, স্মৃতিশক্তি, উপলব্ধির দ্রুততা, যুক্তি ক্ষমতা, সমস্ত কিছু কিন্তু এভাবে রাখা হয়েছে, ঠিক আছে? তো 3 মার্কসের জন্য এইটুকু তোমরা প্রিপেয়ার করে গেলে কিন্তু এনাফ। তো চলো, আলোচনার বিষয় আমার এইটুকুই ছিল। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।